রাষ্ট্রের পরতে পরতে ময়লা জমেছে। ওইটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যায় না, ওটা আন্দোলন করে রক্ত দিয়ে পরিষ্কার করতে হয় বারবার। সংস্কারের প্রয়োজনটা বারবার কেন আমরা ইগনোর করছি? কারণ আমরা আসলে ময়না দ্বীপটাকে এখনো কল্পনা করতে পারছি না। বাংলাদেশ ২ যদি এই গণ অভ্যুত্থান থেকে আমরা করতে না পারি, আমাদের এই ২৪-এর গণ অভ্যুত্থানের সকল মানুষকে কিন্তু ওই আড়ালে থেকে থেকে কাঁদতে হবে একদিন। রাষ্ট্রের গায়ে যখন ময়লা লাগে তখন কিন্তু রক্ত দিয়ে পরিষ্কার করতে হয়। এই ময়না দ্বীপের ম্যানিফেস্টো হচ্ছে এরকম শত শত হাজার হাজার পৃষ্ঠার কাগজ। এই ময়না দ্বীপের গল্প লেখা আছে, আমার প্রিন্সেস ডায়ানার গল্প লেখা আছে, আমার বাংলাদেশ ২ সেই সাগর কন্যার গল্প লেখা আছে। ওইখানটাই হচ্ছে এমন যে ওইটাকে ভালোবেসে দরদ দিয়ে ওই বনবাসের জীবন কাটানোর জন্য ওটা বানাইতে হবে। যদি ওইটা বানান তাহলে দেখবেন জেলে যাইতে আর কোনো রাজনৈতিক কর্মী ভয় পাবে না, আন্দোলন করতে কেউ ভয় পাবে না, সত্য কথা বলতে ভয় পাবে না। সেই জায়গা থেকেই হচ্ছে সংস্কারের প্রয়োজনটা বারবার কেন আমরা ইগনোর করছি? কারণ আমরা আসলে ময়না দ্বীপটাকে এখনো কল্পনা করতে পারছি না, ওই বনবাসের দ্বীপটাকে এখনো কল্পনা করতে পারছি না। ওখানে যে আমার সাগর কন্যা আছে, ওইটা যেদিন এই দেশের মানুষ বুঝবে যে ওইখানে আমার বাংলাদেশটা আছে। ওই যে একটা আপনার একটা রোমান্টিক গান আছে না, যে আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না, না জানে আড়াল, জানে কান্নার রং, জানে জ্যোৎস্নার ছায়া। কান্নার যে রং হয় না এবং জ্যোৎস্নার যে ছায়া দেখা যায় না, সেটা কিন্তু ওই গভীরভাবে ভালোবেসে না বলতে পারার যে কষ্ট, ওইটা হচ্ছে বাংলাদেশ ২ যদি এই গণ অভ্যুত্থান থেকে আমরা করতে না পারি, আমাদের এই ২৪-এর গণ অভ্যুত্থানের সকল মানুষকে কিন্তু ওই আড়ালে থেকে থেকে কাঁদতে হবে একদিন, এবং এমন ভালোবাসার মতো করে কাঁদতে হবে যে এই ভালোবাসার গল্প দিয়ে আপনি আর এই বাংলাদেশ করতে পারবেন না। ইটস টু লেট দেন। অতএব সংস্কারের এই আলোচনাটা হচ্ছে ওই ময়না দ্বীপকে ভালোবেসে আড়ালে থেকে থেকে আমার জ্যোৎস্নার রংটাকে ম্যাটেরিয়ালি বাস্তবায়ন করার মতো, যাকে দেখা যায় না, আমার কান্নার রংটাকে রঙের দিয়ে ফুলেল করে ফেলার মতো করে জায়গা। এবং সেটার জন্য হচ্ছে কি করতে হবে? আমার রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে আবর্জনা ময়লা জমে আছে, সেই ময়লাগুলোকে সরাইতে হবে। তো সরানোর পথ কি? রাষ্ট্রের গায়ে যখন ময়লা লাগে তখন কিন্তু রক্ত দিয়ে পরিষ্কার করতে হয়। এই জন্য দেখবেন আমরা আন্দোলন করি কেন? কারণ রাষ্ট্রের পরতে পরতে ময়লা জমেছে, ওইটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যায় না, ওটা আন্দোলন করে রক্ত দিয়ে পরিষ্কার করতে হয় বারবার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যদিও আমাদের পার্টির পক্ষ থেকে বলা হয়েছে আমরা লার্জলি কনসেনসাস বেসড জায়গাতে একমত হব। যদি মোটা দাগে সব দলগুলো 2টা চেম্বারের ব্যাপারে কাজ করতে একমত হয়, আমরা এত রিজিড না যেটা মানব না। আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি যে আমাদের এখন সংরক্ষিত আসন আছে শুধু মহিলাদের জন্য এবং 50। আমরা বলেছি এটাকে 100 করে দেন, এবং শুধু মহিলাদের জন্য না, এখানে মহিলা, সিভিল সোসাইটি, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, মাইনরিটি, উর্দুভাষী বাংলাদেশি, হরিজন কমিউনিটি, পাহাড়ি, সবাইকে এখানে আনেন। আমাদের দিক থেকে দেখবেন যে পলিটিক্যাল পার্টিসগুলো কি রাইট সিলেকশন করছে কিনা, না তারা আবার মমতাজদেরকে ফাইটটা যায় চল্লা যায় টাইপের লোকদেরকে আনতেছে। আর যদি মনে করে যে না, সিরিয়াস ক্যান্ডিডেট আসতেছে এই 100-র ভিতরে, আমরা 2টা সংসদ পরে তখন সেকেন্ড চেম্বারে চলে যাব, যদি এটা ফাংশনাল হয়। আমরা ভালো রোল মডেল পলিটিক্যাল মেয়েদেরকে কি আনতে পেরেছি? আমাদের গত সংসদে এই যে মেয়েদেরকে 30, 35, 50 করে আনলাম, কয়জন ভালো ফিমেল পলিটিশিয়ান আসছে যাদেরকে দেখে ইয়াং মেয়েরা, তরুণীরা পলিটিক্সে আসতে আগ্রহী হচ্ছে না তো। বাজেট আসনে তার স্বামীর খুনের বিচার চাইছে এরকম মহিলা এমপি আমি দেখছি, যে বিএনপির আমলে আমার স্বামী মারা গেছে, এটা বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশে আপনার টোটাল আমার সংসদের হিস্ট্রি আমি যতটুকু পড়েছি, আমার ডেফিনেশনে পার্লামেন্ট মেম্বার বলতে যা বোঝানো হয় দুনিয়াতে, যদি হাউস অফ কমন্সের স্ট্যান্ডার্ড আমি ধরি, তার 50 জন 53 বছরে তৈরি করা যায় নাই। তাহলে সেখানে আপনি 300 থেকে 400 নিবেন, উপরে আবার 100 নিবেন। এই যে বিশাল হাতির পাল তৈরি করছেন, এবং এটার জন্য যে হাজার হাজার কোটি টাকা লুটপাটের বাণিজ্য, পলিটিক্যাল পার্টির সিন্ডিকেটেড করাপশনের স্পেস করে দিচ্ছেন, এটা যেটা করবে, দ্বিতীয় চেম্বার তো হবেই না, বরং যে কারণে আমরা সংস্কার চাই ঠিক তার উল্টা রেজাল্টটা বয়ে নিয়ে আসবে। বাংলাদেশের 1% ভোটারও এজেন্ডা পড়ে, ম্যানিফেস্টো পড়ে ভোট দেয় না। অর্থাৎ ম্যানিফেস্টো পড়ে ভোট দেবার কালচার তৈরি না হইলে পিআর থেকে আমরা শুধু বেনিফিট আনতে পারবো না। তাই ন্যূনতম এইবারের নির্বাচনে আমরা দেখতে চাই 50 থেকে 100 আসনে সম্মতির ভিত্তিতে পিআর হোক, বাকি 200 আসন আগের মতো